শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। মা, রাত হয়ে গেল, চলো এবারে বাড়ি যাই। রাত হোক, আর একটু থাকি, তারপর যাব। মা, তুমি সকাল থেকে এসে এখানে মন্দিরেই বসে আছো, আর কতক্ষণ বসলে তোমার মনে শান্তি হবে শুনি? ঠিক আছে, যাচ্ছি, দাঁড়া। হে কানাই, আমি এখন আসি, আবার কাল সকালে দেখা হবে। হ্যাঁ, চল মা, চল। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। ঠাকুর মশাই, পুজো শেষ হয়ে গেল নাকি? না, হয়নি, আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। আচ্ছা মাসিমা, আজ তোমার এত দেরি হলো কেন? কি আর বলবো ঠাকুর মশাই, আমি একা মানুষ, বাড়ির সব কাজ সেরে কানাইয়ের জন্য খিচুড়ি ভোগ বানিয়ে আনতে আনতে দেরি হয়ে গেল। ও আচ্ছা, দাও তোমার খিচুড়ি, আমি ভোগ হিসেবে দিয়ে দেব। জগা, অনেক লোক আছে যাদের স্বার্থ পূরণ না হলে তোমাকে বাজে কথা বলে। তোমার বাজে কথা শুনতে কি ভালো লাগে বলো? ওনারা অজ্ঞানবশত আমাকে নিয়ে বাজে কথা বলে। সঠিক জ্ঞান থাকলে তারা কখনোই গালি দিতে পারে না। তাছাড়া কিছু ভক্ত আমায় অভিমান ভরে বাজে কথা বলে। তাদের উপরে আমি কি করে রাগ করি বলো? হ্যাঁ, ঠিক বলেছো। আহা, খিচুড়ির কি সুন্দর সুগন্ধ। খিচুড়ির গন্ধ কোথা থেকে আসছে গো? বন্ধু শোনো, তুমি কি আমার সাথে খিচুড়ি খাবে? চলো চলো আমার সাথে। কিন্তু কোথায়? আরে তুমি চলো না আমার সাথে, গেলেই তুমি সব জানতে পারবে। মাসিমা, এই নাও তোমার খিচুড়ি ভোগ। আমার পুজো শেষ হয়েছে, আমি এবার যাব। আরে মা বোনেরা, এই বাচ্চারা, আয় আয়, ভোগ নিয়ে যা। ঠাকুমা, আমাদের কি একটু ভোগ দেবে গো? হ্যাঁ, কেন পাবে না? আমার কানার ভোগ সবাই পাবে, এসো নাও। ভোগ খুব ভালো হয়েছে, মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। তোমরা কি আর নেবে? তাহলে নাও। আচ্ছা বাচ্চারা, তোমরা দুজন তো আমাদের গ্রামের না, তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি শ্রীক্ষেত্রতে। ঠাকুমা, তোমাদের বাড়িতে কে কে আছে গো? আমার একটা ছেলে আর একটা মেয়ে আছে। মা, মা, আমি চলে এসেছি। এই তো আমার সোনা মা সীতা চলে এসেছে। মা সীতা, যতটুকু ভোগ আছে সবাইকে দিয়ে দে, বুঝলি? আর এই ভোগের হাঁড়িটা নিয়ে ওই পুকুরে ভালো করে ধুয়ে আনবি, যা। হ্যাঁ ঠিক আছে মা, আমি গিয়ে এক্ষুনি ধুয়ে আনছি। ও যখন এতটুকু ছিল, আমি ওকে রাস্তায় পেয়েছিলাম। আর তোমার ছেলে কে? আমার ছেলে, ওই দেখতে পাচ্ছ, যে চুপচাপ মন্দিরের ভেতরে বসে আছে, আমার ছেলে হচ্ছে দুষ্টু মিষ্টি কানাই। মা, আজ থেকে আমরা দুজনও তোমার ছেলে। আমি প্রত্যেকদিন এখানে ভোগ খেতে আসব, তুমি দেবে তো বলো? হ্যাঁ, কেন দেব না? মা কি কখনো বারণ করে? দণ্ডবাণী, তোমাকে যে কাজ দিয়েছিলাম সেটা কি হলো? বাবু, আরে ওই বুড়িটাকে আমি যতই ধমকাই না কেন,
সে একটুও ভয় পায় না। না, তার জন্য মনে হয় একটা অন্য উপায় বার করতে হবে। হ্যাঁ, যা করার করো, যেভাবে হোক ওই বুড়িকে মন্দির থেকে বের করো। তারপরে সেই মন্দিরের সোনা গয়না আমি সব হাতিয়ে নেব। ওই বুড়ি থাকাকালীন এসব আমি করতে পারবো না, বুঝতে পারছো তো? হ্যাঁ বাবু, আমার মাথার মধ্যে একটা ভালো বুদ্ধি এসেছে। সেইটা যদি আমরা করি, তাহলে ওই বুড়িটা মন্দিরে আর ঢুকতে পারবে না, আর গ্রামের লোকেরাও আমাদের সপক্ষে চলে আসবে। বল তাহলে, কি বুদ্ধি তোর মাথায় এসেছে? হ্যাঁ, ভালো বুদ্ধিটা। তুমি আর দেরি করো না, আজকেই গায়ে পঞ্চায়েত ডাকো। বলো, কি কারণে পঞ্চায়েত ডাকলে? এবার তো বলো। আগে কথাটা হলো যে আমাদের গ্রামের মন্দিরে ললিতা মাসি প্রতিদিনই খিচুড়ি ভোগ নিয়ে বাচ্চা ছেলে মেয়েগুলোকে খাওয়ায়। এটাকে বন্ধ করা উচিত। ভোগ খাওয়ানো তো খুব ভালো কাজ, কিন্তু এতে তোমার কি অসুবিধা হচ্ছে? আরে অসুবিধা কি আর হচ্ছে না নাকি? অসুবিধে হচ্ছে। বাচ্চা ছেলে মেয়েগুলো ভোগ খেয়ে ওই এঁটো পাতা টাতাগুলো সব মন্দির প্রাঙ্গণেই ফেলে দিচ্ছে, আর তার জন্যে দলে দলে কুকুরগুলো এসে ওই এঁটো পাতাগুলো চেটে এদিকে ওদিকে চারিপাশে ছড়িয়ে রাখছে, যার ফলে মন্দির প্রাঙ্গণের পরিবেশ সম্পূর্ণ দূষিত হয়ে যাচ্ছে। উনি যা কিছু বলছেন এরকম কিছুই হয়নি। বাচ্চারা যে এঁটো পাতাগুলো ফেলে সেগুলো আমি নিজের হাতেই পরিষ্কার করে দেই। আরে তুমি হলে বুড়ো মানুষ, ঠিক করে তো দেখতেই পাও না, আর তুমি বলছো তুমি নাকি পরিষ্কার করো। উনি একদমই ঠিক করে পরিষ্কার করেন না কিন্তু। মা হয়তো দেখতে পায় না, কিন্তু আমি তো নিজের হাতেই সবকিছু পরিষ্কার করে দেই। সকাল আর সন্ধ্যাবেলা দুবেলায় মন্দিরের ভেতর আমিই পরিষ্কার করে দেই। আরে হ্যাঁ হ্যাঁ, সীতা তো প্রত্যেক দিনই ঝাড়ু দেয়, আমি অনেকবার দেখেছি। তাহলে এখানে অসুবিধাটা কোথায়? ললিতা মাসি মন্দির অপরিষ্কার করার জায়গায় উল্টে আরো পরিষ্কার করে দিচ্ছে, তাহলে সে ভোগ বিতরণ করতেই পারে। তাহলে এতে কিসের অসুবিধা? দণ্ডপানি, দণ্ডপানি, এই দণ্ডপানি, তাড়াতাড়ি কিছু করো একটা, না তো মন্দিরের গয়না পাওয়া আমার স্বপ্ন হয়ে থেকে যাবে। হ্যাঁ, আমার স্বপ্ন থেকে যাবে ওটা। একটু শান্ত হন, আপনি একদম চিন্তা করবেন না। আমার মাথায় এবার একটা দারুণ বুদ্ধি এসেছে। হ্যাঁ, যদি আমরা এই কাজটা করে ফেলি না, তাহলে এবার সাপও মরবে, কিন্তু লাঠি কিছুতেই ভাঙবে না। তাহলে কি করবে সেটা বলো। তাহলে আর দেরি করছো কেন তুমি? শুভস্য শীঘ্রম। আরে এ কি, মন্দিরের দরজায় তালাটা যে ভাঙা দেখছি। আরে এ কি, ভগবানের বাঁশিটাও যে নেই, গয়নাগাটিও নেই। আরে ভাই সব তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। মন্দিরে আর কিছুই নেই, সর্বস্ব চুরি হয়ে গেছে। ঠাকুর মশাই, কি হলো? এরম ভাবে ডাকলেন কেন? আরে দেখো না, মন্দিরের তালা ভেঙে গতকাল রাত্রে ভগবানের অমন সুন্দর বাঁশি আর গয়নাগাটি যা ছিল সব চুরি হয়ে গেছে মন্দিরের। মন্দিরের তালা ভেঙে চুরি কে বা করতে পারে? ঠাকুর মশাই, কালকের আপনি মন্দির থেকে কখন গিয়েছিলেন? আমি গতকাল সন্ধে তালা মেরে চলে গিয়েছিলাম, আজ সকালে এসে দেখি এই সমস্ত ঘটনা সব ঘটে গেছে। সবার শেষে তো মন্দির থেকে ললিতা মাসিই যায়। আচ্ছা মাসি, তুমি কি কাউকে দেখেছো? না বাবা, আমি কাল ঠাকুর মশাই চলে যাওয়ার পরেই বাড়ি চলে গেছি, আমি দেখিনি। আমি কিন্তু কালকে সন্ধেবেলায় সীতাকে এই মন্দিরের আশেপাশে একা খেলতে দেখেছি। আচ্ছা, সীতা এইসব করেনি তো? না না, আমার মেয়ে চুরি করতে পারে না। ও এত ছোট বাচ্চা, গয়না কিভাবে চুরি করবে?
আরে বাচ্চা মানুষ হয়েছে তো কি হয়েছে? যা ভিখিরির দশা তোমাদের, সোনা গয়নার প্রতি লোভ হওয়াটা স্বাভাবিক কথা। লোভে পড়ে গিয়ে সে সব করতেই পারে। হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, এটা অসম্ভবের কিছুই না। সীতা কোথায় গেল? ওকে ডাকলেই তো সব জানতে পারা যাবে। কি যে বলো, ওকে জিজ্ঞেস করলেও সব বলবে। হ্যাঁ, ভালো হবে যদি তার বাড়িতে গিয়ে সব খোঁজা হয়। গয়নাগাটি নিয়ে টিয়ে হয়তো বাড়িতেই লুকিয়ে রেখেছে। হ্যাঁ, আরে হ্যাঁ, দণ্ডবাণী তো ঠিক কথাই বলছে। চলো সবাই তার বাড়িতে গিয়ে একবার খুঁজে দেখি। এই তো সীতা তো এখানেই আছে দেখছি। আরে তোমরা তো অপেক্ষা করছো কেন? যাও ঘরের ভেতরে খুঁজে দেখো। মা, গ্রামের সবাই আমাদের বাড়িতে কেন এসেছে? এই দেখো, ঠাকুরের বাঁশি ঘরের ভেতর থেকে পাওয়া গেছে। সীতা, ঠাকুরের সমস্ত গয়নাগাটি তুই কোথায় রেখেছিস? কি গয়না? আমি কোনো গয়নার বিষয়ে জানি না। পুরোহিত মশাই, ও এমনিতে মানবে না। একবার পঞ্চায়েতে নিয়ে গেলে সব বলে দেবে। হ্যাঁ, সীতা, আমার সোনা মা, সত্যি বলতো, মন্দিরের সব গয়না চুরি করে কোথায় রেখেছিস? শুনুন, আমি সত্যি কথা বলছি, আমি কিছু চুরি করিনি। তুই যদি চুরি না করিস তাহলে কি ললিতা এখানে এসে চুরি করেছে? না বাবু, ললিতা মাসি এই কাজ কখনো করতে পারেন না। আমি ওনাকে খুব ভালোভাবে চিনি। ওনার মতো সৎ, সাত্বিক আর ধর্মপরায়ণ মহিলা আমাদের 7 রাজ্যের মধ্যে কোথাও নেই। সীতা, তুই যদি সত্যি বলিস তাহলে আমি তোকে ছেড়ে দেব। সত্যি বল, সব গয়না চুরি করে কোথায় রেখেছিস? আমি সত্যি বলছি, আমি চুরি করিনি। চুরি যদি না করিস তাহলে এই বাঁশিটা তোর বাড়িতে কিভাবে এলো? প্রধান বাবু, এই বাঁশিটা নিয়ে কাল সন্ধেবেলায় এই মেয়েটা আমার দোকানে এসেছিল। এর ওজন্য আমি মেপেছিলাম। সীতা, তুই আর কত মিথ্যে বলবি? এবার তো সত্যি কথা বল, সব গয়না কোথায় রেখেছিস? আমি গয়না চুরি করিনি। আমি শুধুমাত্র বাঁশিটা নিয়ে এসেছিলাম। ওই মেয়েশো আমাকে নিয়ে আসার জন্য বলেছিল। আরে আশ্চর্য ব্যাপার, আমি আবার তোকে কখন বললাম? কালকে ওই সময় যখন আমি মন্দির পরিষ্কার করছিলাম, তখন তুমি আমাকে বলনি? মা সীতা, তোকে আমার একটা কাজ করতে হবে। কি কাজ বলো? আমি ঠাকুরকে একটা বাঁশি দেব বলে ভাবছি। প্রকৃতভাবে ঠাকুরের বাঁশিটার কতটা ওজন আমি সেটা জানতে চাই। তুই এই বাঁশিটা নিয়ে সোনার দোকানে গিয়ে ওজন করে আনতে পারবি? বাঁশির ওজনটা তুমি জানতে চাও, তাই তো? তাহলে তুমি কেন নিজেই নিয়ে যাচ্ছ না? ওজন করে তারপর নিজেই এনে রেখে দেবে। না না, আমি আসলে গুপ্তভাবে দান করতে চাইছি। আমি নিয়ে গেলে সবাই জেনে যাবে। আর কোনো কিছু গুপ্ত থাকবে? বল, কিচ্ছু গুপ্ত থাকবে না। তুই আমাকে এইটুকু সাহায্য করতে পারবি না? আমাকেই সাহায্যটা করে দে। হ্যাঁ ঠিক আছে, আমি ওজনটা করে নিয়ে এসে বলে দেব। মিশু, এটার ওজন কত দেখো তো। 10 ভরি আছে রে মা। এখন তো সন্ধে হয়ে গেছে, গিয়ে বাঁশিটা আমাদের ঘরে রেখে দেই। কাল সকাল হলে মন্দিরে দিয়ে আসবো। না না প্রধান বাবু, মেয়েটা মিথ্যে কথা বলছে। আমি ঠাকুরকে কি করে বাঁশি দিতে পারবো বলুন তো? আমার 14 পুরুষের ভিটে মাটি বিক্রি করে দিলেও আমি কি তাও পারবো এটা করতে? তাও পারবো না। আমি কি করে বাঁশি দিতে পারবো? তাছাড়া গতকাল আমি সারা দিন আমি এই বাবুর বাড়িতে ছিলাম। মন্দিরে আবার কখন গেলাম?
এনাকে জিজ্ঞেস করে দেখুন। হ্যাঁ তো, দণ্ডপানি কাল সারাদিন আমার সাথেই ছিল তো। সব সাক্ষী প্রমাণ শোনার পর, বিচার করে দেখার পর পঞ্চায়েত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সীতাই মন্দিরের গয়না চুরি করেছে। যেহেতু সীতা বাচ্চা মেয়ে, তাই তাকে আমরা কঠোর শাস্তি দিতে চাই না। সীতাকে কাল পর্যন্ত সময় দেওয়া হলো। কালকের মধ্যে ওই চুরি করা সব গয়নাগুলো যদি ফিরিয়ে দেয়, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে। আর যদি না দেয়, তাহলে তাকে উচিত শিক্ষা দেওয়া হবে এবং তাকে আর ললিতাকে এই গ্রামের সীমা থেকে সারা জীবনের মতো বের করে দেওয়া হবে। ঠাকুমা, আজকে তুমি মন্দিরে কেন যাওনি? কি করে যাব? উনি চান না আমি মন্দিরে যাই। ঠাকুমা, আমি সেই সব ব্যাপারে সব কথাই শুনেছি। তুমি চিন্তা করো না, তোমার কানহাই সব ঠিক করে দেবে। কি আর ঠিক হবে? কিচ্ছু ঠিক হবে না। উনি তো ঠাকুর হলেও একটা কথা ছিল, উনি তো পাথর। না হলে আমাদের দুঃখ কি তিনি দেখতে পেতেন না? না, আর কিছু হবে না। ঠাকুমা, সে সব কিছু দেখতে পাচ্ছে আর সব শুনতে পাচ্ছে। সঠিক সময় এলে সে সব ঠিক করে দেবে। কি ঠিক বললাম তো জগা? আর কবে ঠিক করবে? রাত পোহালেই আমাদের গ্রাম থেকে বের করে দেবে। দোষ না করেও আমি দোষী হয়ে যাব। উনি যদি ঠাকুর হতেননি, না হলে এরকম অসহায় একটা মেয়েকে দোষ না করেই শাস্তি পেতে হতো। উনি এসব সহ্য করছেন কি করে? ঠাকুমা, সেটাই হলো ঠাকুরের ছলনা। সে যে কখন কি ছলনা দেখাবে সেটা কেউ জানে না। কিন্তু মনে রেখো, সে তার ভক্তকে কোনোদিনও অপমানিত হতেই দেবে না। তুমি একদম চিন্তা করো না। জগা, তোমার ভক্ত নির্দোষ হয়েও শাস্তি পাবে। তুমি কেন কিছু করছো না? আমি কি করব? যেটা হচ্ছে সেটা হতে দাও। যে দোষী সে শাস্তি পাবে। তার মানে তুমি কোনো সাহায্য করবে না? তাহলে তো ঠাকুমা ঠিকই বলেছিল। সত্যি তুমি ভক্তদের দুঃখ দিয়ে নিজে খুশি হও। তুমি যদি ঠাকুমা আর সীতাকে সাহায্য না করো, তাহলে আজ থেকে তোমার সাথে কথা বলবো না। আমি গেলাম। আরে বলরাম, কোথায় যাচ্ছ? আমার কথাটা একটু শোনো। সীতা, তোকে আমরা সময় দিয়েছিলাম, কিন্তু তুই এখনো সত্যিটা মানলি না। তাই তোকে এবার শাস্তি পেতে হবে। সীতা, আগে যাও পুকুরে নেমে শুদ্ধ হয়ে এসো। তারপরে তোমাকে শাস্তি দেওয়া হবে। এই জলে কিছু একটা পড়ে আছে, আমার পায়ে লাগলো। আরে, এই বাক্সটা কার? এটা এই জলের ভেতরে কিভাবে এলো? এটাতে তো আবার তালা দেওয়া আছে। আমাদের লক্ষণ তো চাবি তালা তৈরি করে, তাকে ডাকলে তালা খুলে দেবে। ঠিক আছে, লক্ষণকে ডেকে আনো। এইটা তো আমাদের শান্তের তালা। এই তালাটা তো আমিই তৈরি করেছিলাম। না না, এ মিথ্যে কথা বলছে। না না, আমি একদমই মিথ্যে বলছি না। এই তালাটা আপনিই তৈরি করতে বলেছিলেন। তালাটায় আবার আপনার নামও লিখে দিয়েছিলাম। এটাতে তো আপনার নাম আছে। লক্ষণ, তালাটা ভেঙে দে, দেখা যাক এর ভেতরে কি আছে। এটার মধ্যে তো মন্দিরের সব গয়না আছে দেখছি। তার মানে সীতা এগুলো একদমই চুরি করেনি। জমিদারি এই সব কিছু চুরি করেছিল। জমিদার, সত্যি কথাটা মেনে নাও। আপনার তালা দেওয়াই বাক্সে গয়না এলো কি করে? এখনো সময় আছে, সত্যিটা তুমি স্বীকার করো, না হলে দোষীকে শাস্তি দেওয়া হবে। আর তার পূর্বে আর শাস্তি স্বরূপ তাকে শুলে চড়িয়ে দেওয়া হবে। আগে আমাকে ক্ষমা করে দিন।
আমার এতে কোনো দোষই নেই। আমি বাবুর কথা শুনে এই সব কাজ করেছি। কেউ আশেপাশে আছে কিনা দেখে নি। এই গয়নার বাক্সটাকে এই জলে ফেলে দিই। হ্যাঁ, পরে এসে নিয়ে যাব। আমাকে ছেড়ে দিন প্রধান বাবু, আমি ভুল করে ফেলেছি। এই লোকটার কথায় পড়ে আমি এই সব করেছি। সীতা যা বলেছে সব সত্যি। আমি ওকে সোনার দোকানে বাঁশিটা নিয়ে যাওয়ার জন্য বলেছিলাম। আমাকে ক্ষমা করে দিন প্রধান বাবু। তুমি যেই ভুলটা করেছো তার কোনো ক্ষমা নেই। পঞ্চায়েত এই সিদ্ধান্ত নিল যে আর শাস্তি স্বরূপ দোষীকে ন্যাড়া করে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। আর জমিদার 10 বিঘে জমি ঠাকুর মন্দিরের জন্য দান করবে। জগা, সেই দিন আমার ভুল হয়ে গেছিল। আমি ঠাকুমার দুঃখ দেখতে পারছিলাম না। তুমি চুপ করে আছো দেখে রাগের মাথায় তোমাকে কি না কি বলে ফেলেছি। হ্যাঁ, আমি জানি তুমি রাগের বশে আমার সাথে এটা করেছো। আমি তো আমার ভক্তের ধৈর্য আর ভরসার পরীক্ষা নিয়ে থাকি, কিন্তু হাত কখনো ছেড়ে দিই না। আমি বুঝে গেছি জগা, তুমি কিচ্ছু বলো না, কিন্তু সঠিক সময় এলে সবকিছু ঠিক করে দাও। তোমাকে আমার সাথে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। থাক থাক, আর প্রশংসা করো না। চলো আমরা এবার খিচুড়ি খেতে যাব। কানাই, আমি তোমাকে রাগের মাথায় কত কি বলেছি, সেই কারণে তুমি আমাকে ক্ষমা করো। আমি আজ জানতে পারলাম তুমি পাথর নও, তুমি ভগবান। হ্যাঁ হ্যাঁ, তুমি ভগবান, সবাইকে রক্ষা করো।